আমরা আজকে এসেছি ইয়ামা শোরুম, এটা তেলিপুকুর পূর্ত ভবনের উল্টো দিকে, হাইরোডের জাস্ট পাশেই। তো আমরা বর্তমান প্রজন্মের বেশ কিছু বাইক এই ইয়ামা শোরুমে দেখতে পাচ্ছি। তার মধ্যে বেস্ট মডেল বলে বর্তমান প্রজন্মের জন্য আমার মনে হয় R15। এর দুটো কালার আছে, একটা হোয়াইট কালার, একটা লাল কালার আছে। তো আমার সাথে রয়েছে এই কোম্পানিরই একজন সেলস রিপ্রেজেন্টেটিভ, ওর নাম সুধা ভকত। তো ওর কাছ থেকে আমরা একটু গাড়িটা সম্পর্কে শুনছি, কি বলে। এটা হচ্ছে আমাদের R15। আমাদের ইয়ামাহা মেনলি প্রিমিয়াম সেগমেন্টের জন্য, মানে এখন জানতে পারা যায় সবাই ইয়ামাহা প্রিমিয়াম সেগমেন্টের জন্যই জানে। তো প্রিমিয়াম সেগমেন্টে সবার ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে R15। এবার এটার অনেক সিরিজ আছে, কিন্তু আমাদের মেনলি যেটা সব থেকে বেশি চলে সেটা হচ্ছে R15-এর ভার্সন 4টা। ঠিক আছে, এর মধ্যে আপনি অনেকগুলো কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। এবার মোটামুটি 3 থেকে 4টে কালার আছে, আলাদা আলাদা কালারের আলাদা আলাদা কিছু স্পেসিফিকেশন অ্যাড আছে। তো এটা হচ্ছে হোয়াইট কালার, এটা আপনার 155 সিসির গাড়ি। এর মধ্যে আপনি নতুন নতুন সমস্ত যা আপডেট ফিচার্স আছে সেগুলো আপনি সমস্তটাই এই গাড়িতে পাবেন। তো এবার যদি ফিচার্সটা আসুন দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের R15-এর ডিজিটাল মিটার। ঠিক আছে, এখানে আপনি সমস্ত কিছু ফিচার্স পেয়ে যাবেন। এটাতে ABS এর ইন্ডিকেটার, সাইড ইন্ডিকেটার, এটাতে আপনি ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন, যার মধ্যে আপনি মানে যা নোটিফিকেশন থাকে, যেমন কলিংয়ের, আপনার মেসেজের, হোয়াটসঅ্যাপ মেসেজের, সেগুলো সমস্তটা আপনি এর মধ্যে পাবেন। R15-এর আরেকটা কালার আমার ওখানে রয়েছে, একটু দেখিয়ে দাও। এটা কি? এটা হচ্ছে MD-15 সম্পর্কে একটু আমরা শুনে নেব সেটার কাছ থেকে। MD-15ও আমাদের হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের বাইকের মধ্যেই পড়ছে। এটা মিললে ইয়াং জেনারেশনরা অনেক পছন্দ করে। এটা রাইডিংয়ের জন্য আপনি রাইডিং পারপাসে এটা ইউজ করতে পারবেন। এটা ম্যাটিক স্পোর্টস বাইক, এটাও 155 সিসির বাইক। এর মধ্যেও আপনি সমস্ত যা নতুন নতুন ফিচার্স আছে সেগুলো সমস্তটাই এর মধ্যে অ্যাভেলেবল আছে। MD-15 যে বাইকটা আপনারা দেখলেন তারই আরও একটা কালার হচ্ছে এটা ছাড়াও আরও কিছু কালার সেট মধ্যে অ্যাভেলেবল আছে। আপনি হোয়াইট কালার পেয়ে যাবেন, ব্ল্যাকের সাথে অরেঞ্জ হুইল কম্বিনেশন দিয়ে পেয়ে যাবেন, আপনি গ্রিন কালার পেয়ে যাবেন। এরকম বিভিন্ন রকমের কালারের মধ্যে অ্যাভেলেবল আছে। এখন আমাদের নতুন আপডেটে কিছু নতুন নতুন কালারও আসছে, সেগুলো আমাদের কাছে এলেই আপনারা পেয়ে যাবেন। এটার প্রাইসটা যদি একটু বলুন। এটার প্রাইস আপনার অন রোড প্রাইস পড়বে 2,05,000-এর মতো। ঠিক আছে, বিভিন্ন রকম অফার্স আছে। আর এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মডেলটা। এর আগে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে ডিলাক্স মডেল, ওটা একটু আপডেট মডেল, ওটার দাম আরেকটু বেশি। সব কিছু নিয়ে মোটামুটি অন রোড প্রাইস 2,08,000-এর কাছাকাছি লাগবে। সুধা, এবার আমরা যাচ্ছি FZ গাড়িটা সম্পর্কে একটু বলো, কি ফিচার্সের। আমার মনে হয় সব থেকে বেশি যারা অফিস যাত্রী তারা এই গাড়িটা বেশি পছন্দ করে, ইয়ং জেনারেশন। কেননা এই গাড়িটা আমি অনেককেই চালাতে দেখেছি এবং প্রচন্ড স্পিডে বেরিয়ে যায় আমাকে ওভারটেক করে। তো এটা একদম আপনি ঠিকই বলেছেন। ইয়াং জেনারেশন সাথে যারা বিভিন্ন রকম অফিস পারপাসে ইউজ করেন, বা যারা মানে প্রফেশনালি গেমার বা যারা বিজনেসম্যান, তাদের জন্য এই বাইকটা একদম পারফেক্ট। আর এর সাথে এটা ফ্যামিলি বাইকের মধ্যেও আপনি এটা ইনক্লুডিং করতে পারেন, যেহেতু সিটটা সিঙ্গেল সিটের মধ্যে পড়ে। আর ভার্সন 4, এটা হচ্ছে আমাদের FZS-এর ভার্সন 4। ভার্সন 4-এর মধ্যে এটা হচ্ছে আমাদের সব থেকে নতুন মডেল, যেটা হচ্ছে FZS FI হাইব্রিড। এটা আমাদের জাস্ট 2 থেকে 3 মাস হয়েছে এই মডেলটা লঞ্চ হয়েছে। এটারও আপনার বেস মডেল আছে, যেটা নর্মালি FZS FI, FZS ভার্সন 4, সেগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে সবথেকে আপডেট মডেল। এই মডেলটার মধ্যে কিছু কিছু মানে স্পেশাল কিছু ফিচার্সের মধ্যে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে নর্মালি গাড়ি স্টার্ট করলে একটা সাউন্ড থাকে। এছাড়াও বাকি যা যা আছে আপনি সবগুলোই এখান থেকে এগুলো কন্ট্রোল করতে পারবেন। এটাতে টার্ন বাই টার্ন নেভিগেশনটা আপনি পেয়ে যাবেন, স্পেশালি TCS পেয়ে যাবেন। ঠিক আছে, আর এটার সব থেকে মেইন ফোকাস হচ্ছে আমাদের ইঞ্জিন। ইয়ামাহা ইঞ্জিনের জন্যই মেনলি চলছে এতদিন থেকে। তো এখানে আমাদের হাইব্রিড ইঞ্জিন দেওয়া হয়েছে, যে কারণে আপনার এই গাড়িতে মাইলেজ খুব ভালো পাওয়া যায়।
কত মাইলেজ পার লিটার? নর্মালি আমাদের 150 সিসির যে সেগমেন্টের যে বাইকগুলো আছে তার মধ্যে নর্মাল মাইলেজের কাস্টমার রিভিউ থাকে আপনার 40 বা আপনি 45। বাট আমাদের এই গাড়িতে লোকালে বর্ধমানের মতো রাস্তায় দিয়ে আপনি 50-এর মতো মাইলেজ পাবেন। এটা হচ্ছে কাস্টমার রিভিউ, কোম্পানি আরও বেশি ক্লেম করছে। লং রাস্তার জন্য আমাদের এই গাড়িতে হাইস্ট কাস্টমার রিভিউ এখনো পর্যন্ত আমরা পেয়েছি 78। আমরা নিজেরাই খুব সফট, বাট কাস্টমারদের কাছ থেকে এরকম ফিডব্যাক পেয়ে আমাদের সত্যি খুব ভালো লাগছে। ইন্টিগ্রেটিং যে বাইকটা দেখালাম তার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো সবটাই শো করছে। এই কালারগুলো আপনি ইন্টিগ্রেটিংয়ে অ্যাভেলেবল পাবেন। কত ধরনের অ্যাক্সেসরিজগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। বেশ কিছু হেলমেটও আছে, খুব সুন্দর হেলমেট, বিভিন্ন কালার এবং রেঞ্জের আছে। এগুলোর প্রাইস কত? এগুলো স্যার বিভিন্ন রকম প্রাইস আছে, আপনার 1000 টাকা থেকে স্টার্ট করে মেনলি 3500 পর্যন্ত আছে। আচ্ছা, এর মধ্যে কিছু কিছু হেলমেট আপনার ব্লুটুথ অ্যাডেড আছে। এবার আমরা তো বাইক সম্পর্কে অনেকটাই দেখালাম, আর কিছু স্কুটিও রয়েছে, খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি। তো স্কুটিগুলো একটুখানি যদি বলো ফিচার্স। এটা আমাদের ম্যাক্সি স্কুটার 155 সিসি। এই গাড়ির ইঞ্জিন হচ্ছে আমাদের R15 এর যে গাড়ির যে ইঞ্জিন সেই সেম ইঞ্জিন। ঠিক আছে, কারণ ম্যাক্সি স্কুটারের মধ্যেই পড়ছে এটা। এটা মানে কিনুর বোর্ড ইউজ করতে পারবেন। আমি খুব স্পোর্টসি লুকস দেখতে। দেখতে খুব সুন্দর। এবার আপনার দুটো ভেরিয়েন্ট পাবেন, একটা আপনি স্মার্ট দিয়ে পাবেন আর একটা নর্মাল। এটার প্রাইসগুলো সম্পর্কে যদি একটু বলো। এটার প্রাইস পড়বে আপনার 1,84,700 সামথিং কিছু পড়ছে। এটা আপনার স্মার্ট টু ভেরিয়েন্টে আছে। এটা নর্মাল টুটা আপনার 1,82,000-এর মতো পড়বে। এছাড়া কিছু ফ্যাশনও স্কুটারও রয়েছে, আর কি আছে? ফ্যাসিনো আছে আর রেজেডের আছে। রেজেডের দুটো ভেরিয়েন্ট আছে, এটা হচ্ছে স্ট্রিট রেডি ভেরিয়েন্টটা আর ওখানে নর্মাল যেটাটা আছে। বেশ কিছু কালার রয়েছে। এই ধরনের স্কুটি খুব বেশি বাজারে ঘোরাফেরা করতে আপনারা দেখে থাকবেন। রেঞ্জটাও, এগুলোর রেঞ্জও হ্যাঁ, এগুলোর রেঞ্জ এখনই মানে খুব কমের মধ্যেই আছে। এখন স্পেশালি আরও আমাদের রেজেডারের উপরে অফার চলছে। যা প্রাইস ছিল তার থেকে আপনি একদম ক্যাশ ডিসকাউন্ট 10,000 রুপিস পর্যন্ত এখন আমাদের অফার আছে। এটার প্রাইস কত বলবেন? এটার প্রাইস এখন অফারের প্রাইস হচ্ছে আপনার 1,07,182 টাকা। 1 লাখ টাকা এত সুন্দর অনলি পেট্রোল, তাই তো? অনলি পেট্রোল পাচ্ছেন। এতক্ষণ আমরা ইয়ামাহা কোম্পানির বিভিন্ন বাইক এবং স্কুটি টোটাল ব্লগটা যেটা দেখলাম, এটাকে আপনারা শেয়ার করবেন। আমার সাথে এতক্ষণ ছিল আমার এক বোন সুধা ভাকার। তো আজকে এই কারণেই আমরা ইয়ামাহা সেন্টারে এসেছিলাম। এদের সেলস এবং সার্ভিসিং খুবই সুন্দর। আপনারা এবার এই ব্লগটিকে শেয়ার করুন বেশি পরিমাণে এবং সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করুন। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।